মাদানী সাহেব, আপনাকে বলা হচ্ছে এই আমাদের অনুষ্ঠানের মাহফিলের যত খরচ আর যে টাকা নিয়েছেন এখান থেকে দিয়ে নেমে যান। এই কোনো কথা হবে না, কোনো কথা হবে না, টাকা দিয়ে নেমে যেতে হবে। ওই হুজুরের তো সমস্যা না, আমরা কেউ মারবো না, ভয় নাই। ওই হুজুরের তো সমস্যা না, আমরা কেউ মারবো না, ভয় নাই। আপনি যে জেনে শুনে বুঝে এই কাজটা করলেন, আল্লাহ কি আপনারে মাফ করেন? বলেন। অতএব এখানে যারা আছেন সকলের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ সব পছন্দ করে, তিনি জুলুম পছন্দ করে না। দুইটা জিনিস একেবারেই আল্লাহ অ্যাকসেপ্ট করে না, একটা জুলুম আর একটা বাড়াবাড়ি। আপাতত যারা যেখানে আছেন অন্তত এই দুইটা কাজ ছাড়েন, কারণ ইতিপূর্বে যারাই জুলুম করেছে কেউ বাঁচতে পারে নাই, যারাই বাড়াবাড়ি করেছে সীমা লঙ্ঘন করেছে আল্লাহর শাস্তি থেকে কেউ বাঁচতে পারেনি। ও আল্লাহ মনে হয় এখন নেই, নেই। বিশেষ করে যারা এই চেয়ারগুলিতে আছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, চেয়ার পাবার পরে হনুমান হবার চেষ্টা করেন না, যে আল্লাহ চেয়ারে বসাতেও পারে, ও আল্লাহ আবার জুতা পেটা করে তুলতেও পারে। আপনি বসেছেন বিধায় হয়তো মনে করছেন আমারে কেউ উঠায়, আপনারে পৃথিবীর কেউ উঠাতে না পারলে আপনার ওপরে আর এক চেয়ারওয়ালা আছে, তিনি পারে না? এই পারে না? অতএব চেয়ার পাওয়ার পরে যারা গেয়ার দেখাচ্ছেন 180 মাইল বেগে, কি হনুরে, আপনার মতো হনুমানকে টাইট করতে আল্লাহর সেকেন্ড সময় লাগবে না। তাতে বাড়াবাড়ি ছেড়ে দেন, জুলুম করা বন্ধ করেন, এগুলি আল্লাহ পছন্দ করেন। আরো জোরে বলেন। আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, কোরআনের পক্ষে আসেন, কারণ আপনি মুসলিম। আপনার নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন, মিয়া, রহমান, কত কিছু, অন্তত নাম দেখলে মুসলমানের গন্ধ আসে। কথা না বলে বুঝি কি করে? কিন্তু আপনি যা করছেন সেই সময় আবু জাহেল, আবুল হাবকেও হার মানিয়ে ফেলছেন। আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, বন্ধ করেন, না হলে সামনে এমন একটা সময় আসবে আপনি পড়বেন, মরবেন, মারা যাবেন, আপনার জানাজা এই দেশে হবে না। যারা যেখান থেকে মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার করছেন, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? নবীজি বলেন, পৃথিবীতে যারা মানুষের উপরে জুলুম করে তার তিনটা ক্ষতি হয়। এক নম্বরে, ওর জীবনের কোনো ইবাদত আমার আল্লাহ নেই না। আপনি মানুষের উপরে জুলুম করবার পরে যতই তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, যত ভালো কাজই করেন, ওটা আল্লাহ নেয় না, সামনে নেবে না। দুই নম্বরে, মরার সময় আপনি ঈমান পাবেন না, আমার আল্লাহ বেঈমান করে আপনার মৃত্যু দেবে। আর তিন নম্বরে, জালিমদের প্রত্যেকের ঠিকানা হবে জাহান্নাম। আর যে সমস্ত মানুষেরা মানুষের উপরে জুলুম করছেন, আবার নামাজও পড়ছেন, আপনার নামাজ হয় না। আমি আজকের মাহফিলে ফতোয়া দিয়ে গেলাম, আপনি লিখে রাখেন, মানুষের উপর জুলুম যদি বন্ধ না করেন, আপনার জীবনের কোনো ইবাদত আমার আল্লাহ নেয় না, নেবে না। আর কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার ঠিকানা হবে জাহান্নাম। জুলুম ছেড়ে দেন। আজ এই দেশে অনেক মানুষ আছে, আপনি তাকিয়ে দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, রমজান মাস আসলে রোজাও রাখে, অথচ মানুষের উপর জুলুম করবার জম এই এলাকায় নেই। আজ এই যে মসজিদের দিকে তাকান, আপনাদের এই মসজিদের নাম না আমি নাই নিলাম, বাংলাদেশে হাজারো মসজিদ আছে, যে মসজিদের সভাপতি, সেক্রেটারি, সদস্য পদে যারা আছে অধিকাংশ জালিম। জমার দিনে মসজিদে ইমাম সাহেব যখন কোরআনের হক কথা বলে, তখন আর ইমাম সাহেব চাকরি টেকাতে পারে না। ময়দানে আলেমরা যারা কোরআনের হক কথা বলতে আসে, অধিকাংশরাই কোরআনের হক কথা বলে তার গন্তব্য স্থানে যেতে পারে না। এরকম মানুষ এই দেশে কম না বেশি? বলেন। 1000 বছর পূর্বে কোরআন জানিয়েছেন আপনি নামাজ কেন পড়েন, এই নামাজের কাজ কি,
আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় নামাজ তামাম ফাহেসা মন্দ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। ফিরিয়ে আরো সরে বলেন। নবীজি বলেন যে নামাজ মানুষকে জুলুম থেকে, অন্যায় থেকে, অপকর্ম থেকে, খারাপি থেকে ফেরাতে পারে না, ও নামাজ নামাজি না। আপনি এবার নিজেকে প্রশ্ন করেন, 40 বছর থেকে আপনি টানা নামাজ পড়ছেন, এখনো আপনার হাত থেকে, জবান থেকে, ক্ষমতা থেকে কেউ নিরাপদ না। আপনার নামাজ হয়? হ্যাঁ, নামাজ পড়েন আবার সুদ খান, নামাজ পড়েন ওজনে কম দেন, নামাজ পড়েন আবার অন্যের জমির আইল ঠেলেন, নামাজ 5 ওয়াক্ত পড়েন আবার ছেলে বিয়ে করার সময় যৌতুক ছাড়া কিছু বুঝেন না। কিন্তু এলাকায় অন্তত নেই, বাংলাদেশের অন্য জায়গায় আছে। আপনার নামাজ হয়? রাসূলুল্লাহর হাদিস, ওই নামাজ কখনো নামাজি হতে পারে না যে নামাজ মানুষকে অন্যায়, অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা থেকে ফেরাতে পারে না। অতএব যারা যেখান থেকে মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার চালাচ্ছেন, আল্লাহর রাস্তে ছেড়ে দেন, বন্ধ করেন। আপনি জুলুম, অত্যাচার, টর্চার করে সামনে টিকতে পারেন না, পারবেন না। কারণ আল্লাহ যুগে যুগে এরকম জালিমদেরকে ছাড় দিয়েছে, তাই বলে ছেড়ে দেয়নি। প্রত্যেকটা জালিমকে আমার আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয়নি। আপনার মতো নব্য জালিমকেও আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেবে না। আজ হয়তো আপনি মনে করছেন এত কিছু করছি, কই কিছু তো হচ্ছে না। কে বলেছে হবে না? একটু অপেক্ষা করেন, দেখেন হয় কি না হয়। কারণ আল্লাহ ধরে না, যখন ধরবে আব্বা ডাক দেবার সুযোগ দেবে না। এই কথা না বলে বুঝি কি করে? আজকের মাহফিল থেকে আপনি লিখে রাখেন, মেসেজ আকারে তথ্য দিয়ে গেলাম, লিখে রাখেন। কোন নিরপরাধ মানুষকে যদি অন্যায় ভাবে আপনি পিটিয়ে থাকেন, তার নামে মিথ্যে মামলা দিয়ে থাকেন, তার জমি জোর করে দখল করে থাকেন, এরকম কিছু একটা আপনার জীবনেও হবে। এরপরে আজরাইল আসবে, আপনার জান কবজা হবে। আপনি লিখে রাখেন। এই যে দিনের পরে যেমন রাত পেয়েছি, রাতের পরে আবার যেমন দিন আসবে, গরমের পরে যেমন শীত পেয়েছি, আবার কিছু দিনের ব্যবধানে যেমন আবার গরম আসবে। আজ আপনি যা করছেন, আজ না হোক কাল, 10 বছর পরে হলেও এর পরিবর্তন হবেই। আর আজ যাকে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নিয়ে আনন্দ উল্লাস করছেন, এরকম আপনার নামে মামলা হবে, ওরা আনন্দ উল্লাস করবে, এরপরে আজরাইল আসবে, জান কবজা হবে। আপনি লিখে রাখেন, অতদিন পর্যন্ত আমি থাকতে পারি কিনা, আপনি বাঁচেন কিনা, অন্তত লিখে রাখেন। নেক্সটে যেন মানুষ অন্তত বের করে দেখতে পারে যে না, এ তো বাস্তব কথা বলে দিস। কারণ আমরা আরবিতে একটা প্রবাদ বাক্য করেছি, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি আজ যাকে কাঁদাবেন, 10 দিন পরে আপনাকেও কাঁদতে হবে। আজ আপনি যাকে হয়রানি করবেন মামলা দিয়ে, তাকে কষ্ট দেবেন, আপনাকেও 10 দিন 10 বছর পরে হলেও আল্লাহ হয়রানি করবে। এ ক্ষমতা আল্লাহর নেই, এই ক্ষমতা আল্লাহর নেই। অতএব যারা যেখান থেকে যা করছেন একটু ছেড়ে দেন, বন্ধ করেন। সময় এখনো আছে, কোরআনের কাছে ফিরে আসেন, আল্লাহর ইসলামের কাছে ফিরে আসেন। কি করে আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েম হয়, ওই পক্ষে কাজ করেন। আপনার সম্মান কমবে না, আকাশচুম্বী করে দেবে কে? বলেন। আমরা দেখেছি যারা এই কোরআনের কাছে এসেছে তাদের সম্মান কমেনি, বরং আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে।